আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আশা করি সকলে ভালো আছেন। আমার সামনে দেখতেছেন শীতকালীন শসার সেরা 10টি জাত। তো এই 10টা জাত নিয়ে আমি এখন সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আশা করি এখান থেকে আপনারা আপনাদের জন্য কোন জাতের শসা লাগানো প্রয়োজন সেই সিদ্ধান্তটা নিতে পারবেন। প্রথমে আমি দুইটা আহ, শীতের আগে আগে লাগায় শেষ করতে হবে এমন জাত নিয়ে আলোচনা করব। তারপরে আপনারা ভরপুর শীতে সবসময় চাষ করতে পারবেন এমন জাতগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করতেছি আমি হচ্ছে স্মার্ট বয় নিয়ে। স্মার্ট বয় শসা হচ্ছে আপনার নভেম্বরের শেষ পর্যন্ত লাগানো যায়। নভেম্বরের আপনারা 20-25 তারিখ বা 20 তারিখ পর্যন্ত লাগাইতে পারবেন। এটা হচ্ছে আপনার যে কোনো জাতের শসার থেকে আমার দেখা মতে মানে বেশি পরিমাণে ফলন দেয়, মানে ফলনের দিক থেকে অনেক আগাইয়া, হ্যাঁ, বেশি পরিমাণে ফলন দেয়। আপনারা 600 টাকা, 900 টাকা, 1000 টাকা পর্যন্ত বীজের প্যাকেট আছে, মানে 10 গ্রাম বা 12-15 গ্রাম বীজ 1000 টাকা দিয়ে কিনতে হয় এমন বীজও আছে। তো সেইগুলোর তুলনায় আপনার হচ্ছে একটু কম দামের মধ্যে বেশি পরিমাণে ফলন দেয়। এই যে এরকম একটা ভালো জাত হইতেছে স্মার্ট বয়, প্রচুর পরিমাণে ফলন দেয়। এটা হচ্ছে আপনারা নভেম্বরের 20 তারিখ পর্যন্ত লাগাইতে পারেন। আবার ওইদিকে জানুয়ারির শেষের দিক থেকে জানুয়ারির 20 তারিখ বা 15 তারিখের পর্যায়ে লাগাইতে পারবেন। এটা হচ্ছে আপনার স্মার্ট বয়, অনেক ভালো একটা জাত। শসার কালার হচ্ছে আপনার গরমকালে দেখা যায় যে দেশি দেশি একটা ভাব হয়, লাইট গ্রিন কালার, সাদা সাদা একটা ভাব আছে, ছোট ছোট কাটাও থাকে। আর শীতের মধ্যে শসা একটু ডিপ গ্রিন হয়, হ্যাঁ, এটা মানে ঘন সবুজ হয়। এটা হচ্ছে আপনার কম শীতের বা শীতের আগে আগে চাষ করা যায় এমন জাত। তারপরে আছে শীতের আগে আগে চাষ করা যায় এমন জাত হইতেছে আপনার সিডর। সিডর এটা হচ্ছে আপনার মাটিতেও হয়, মাচায় হয়। এটা আপনারা নভেম্বরের 10-15 তারিখ পর্যন্ত লাগাইতে পারেন। এটাও ফলাফল ভালো, অনেক ভালো। এটা হচ্ছে আপনার এসআর সিডের। তো এগুলো ছিল আপনার কম শীতে চাষ করা যায় এমন জাত। এখন তীব্র শীতে চাষ করা যায় এমন জাত নিয়ে আমরা আলোচনা করব। আসেন সিরিয়ালি আলোচনা করতে থাকি। আপনারা দেখতেছেন শুরুতে একটা ছোট্ট প্যাকেট আছে, এটা হচ্ছে কাঞ্চন, বিষপাতা কোম্পানির খুবই জনপ্রিয় একটা জাত। কাঞ্চন। কাঞ্চন হচ্ছে আপনার ডিপ গ্রিন কালারের শসা। আপনার হচ্ছে ডিপ গ্রিন বা কালচে সবুজ রঙের শসা, হ্যাঁ। এটা হচ্ছে আপনার শসা এক একটা লম্বা হয় 6 ইঞ্চি বা তার উপরে। আপনার দেখা যাবে যে এবারে যে আপনার ভালো শসাগুলো 5 ইঞ্চির উপরেই পাবেন। তো অনেক সুন্দর একটা জাত। বেশ কয়েক বছর যাবৎ বাংলাদেশের চাষিরা চাষ করতেছে। যে সমস্ত এলাকায় আপনার হচ্ছে কালচে সবুজ জাতের শসার বীজের শসার চাহিদা আছে, তারা হচ্ছে এটা চাষ করতে পারেন। এরপরে আছে হচ্ছে আপনার বিউটি সুপার। বিউটি সুপারটাও খুবই সুন্দর জাত। এই যে এখানে যেরকম কালারটা দেখতেছেন, একটু সাদা সাদা, সাদা সাদা সবুজ, এরকম সাদা সাদা সবুজ রঙের। এটা হচ্ছে আপনার বিষপাতা কোম্পানির বীজ। এটাও খুব ভালো প্রোডাকশন হয়। বিউটি সুপার এবং কাঞ্চন দুইটাই হচ্ছে আপনার সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এগুলা লাগানো যায়। এরপরে আছে মালিক সিডের বিখ্যাত জাত হচ্ছে জাদু। জাদু এটা হচ্ছে আপনার 500 বীজের প্যাকেট। এটা হচ্ছে বিউটি সুপার কাঞ্চন 10 গ্রামের প্যাকেট, স্মার্ট বয় 10 গ্রামের প্যাকেট, সিডর 10 গ্রামের প্যাকেট। আর জাদু হচ্ছে আপনার 500 বীজের প্যাকেট, এক প্যাকেটে 500 পিস বীজ আছে। এটা হচ্ছে আপনার বিএসএফ নানহ্যাম কোম্পানির, মালিক সিড বাজারজাত করে। এটার কালার কিছুটা দেশি শসার মতো সাদা সাদা হয়, চমৎকার কালার। শীতকালে যতগুলো শসা চাষ হয় তার মধ্যে 3টা শসার কালার দেশি দেশি হয়। একটা হচ্ছে জাদু, আরেকটা হচ্ছে আপনার এই যে মেসি, মেসি শসা, আরেকটা হচ্ছে আপনার আহ মালিনী। মালিনী তো আমাদের এখানে আনা হয় নাই, মালিনীটা আমি যোগ করতেছি। তো মালিনী শসার বীজটা আমি নিয়ে আসলাম, আসলে এটা ভুলে গেছিলাম, এটা আমাদের কাছে আছে, হ্যাঁ, মালিনী। তো 3টা শসার কালার আপনার হচ্ছে দেশির মতো হয়, জাদু, মালিনী আর হচ্ছে আপনার মেসি। বাকিগুলা আপনার সবুজ রঙের হয়। তো জাদু পর্যন্ত ছিলাম। এরপর আসেন ইস্ট ওয়েস্ট সিডের বিখ্যাত জাত তামিম প্লাস। তামিম প্লাস আপনার এই যে এখানে ছবিতে যেরকম দেখতেছেন এর থেকে একটু লাইট লাইট কালার হবে, মানে সবুজের মধ্যে যেরকম সাদা স্টেপ যুক্ত, অনেক সুন্দর কালার। এটাও বেশ জনপ্রিয় জাত, আপনারা এটাও চাষ করতে পারেন, এটা অনেক ভালো হয়। এরপরে যে জাতটা দেখতেছেন রুহান টু, হ্যাঁ, রুহান টু এটা মাটিতেও হয়, মাছায় হয়। আমাদের এক কাস্টমার আছে, উনি একাই হচ্ছে আপনার এটা কয়টা আপনার 42 প্যাকেট মনে হয় অর্ডার করে রাখছে, হ্যাঁ। এটার বীজ আপাতত আমাদের স্টকে অল্প কিছু আছে, 15-20টা মনে হয়, আরও আসবে। 42 প্যাকেট অর্ডার করে রাখছে। উনি গত গত বছর চাষ করছিল, ভালো ফলন হয়েছিল, এই জন্য হচ্ছে উনি বেশি করে নিবে। তো হচ্ছে আপনার রুহান টু এটা আপনার তীব্র শীতে হয়। আপনার শশার কালারে যেখানে যেরকম দেখতেছেন একেবারে বলতে পারেন সেম টু সেম এরকম কালার। এটাই যে গাছের ছবি তুলে দিছে, আমার কাছে ছবি আছে, আমার ইউটিউবের কমিউনিটি পোস্টে দেওয়া ছিল, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। তারপরে আছে হচ্ছে আপনার মালিনী, দেশি শসার মতো কালার এবং কাঁটাযুক্ত শসা হয় মালিনী, খুবই জনপ্রিয়। এটা হচ্ছে এবার আপনার ইন্ডিয়াতে 25 বছর পূর্তি হইতেছে, মানে 25 বছর যাবত এটা হচ্ছে ইন্ডিয়াতে চাষ হইতেছে। কিছুদিন আগে আমার কোম্পানির সাথে কথা হইলো, তখন উনি বললেন যে এটা 25 বছর পূর্তি হইতে যাইতেছে ইন্ডিয়াতে। তো খুবই ভালো জাত, বায়ার সেমিনিসের।
এটা আপনারা চাষ করতে পারেন, এটা তীব্র শীতে হয়। স্মার্ট বয় নিয়ে বলছি, এখন আসেন মেসি। মেসি হচ্ছে এসি অ্যাসিডের বীজ। এই যে এখানে যেমন কালারটা দেখতেছেন, এর কালারটা এর থেকেও সুন্দর, এর থেকেও সুন্দর। ছোট ছোট কাঁটাযুক্ত, একেবারে মানে দেশি। আপনার হাইব্রিডের মধ্যে শীতকালীন জাত মনে হয় এরকম আর নাই, একেবারে আপনার দেশির সাথে আপনি বদলাইতে পারবেন এরকম। এটা আমার এক বড় ভাই চাষ করছিল এলাকার, উনি আবার এই বছরও 4 প্যাকেট নিছে কয়েকদিন আগে। এটাও খুবই চমৎকার, খুবই ভালো একটা জাত, বাজারে এর খুব চাহিদা থাকে। হ্যাঁ, তো এটা আপনারা চাষ করতে পারেন। এটা হচ্ছে আপনার 10 গ্রামের প্যাকেট, মালিনী 10 গ্রামের প্যাকেট, রুহান 2 এটা হচ্ছে আপনার 10 গ্রামের প্যাকেট। তারপর আছে হচ্ছে মালিক সিডের বিএসএফ নানহেমের আইস গ্রিন, এটা হচ্ছে আপনার 500 বীজের প্যাকেট। এটা হচ্ছে আপনার ডিপ গ্রিন কালারের শসা। এটা হচ্ছে আপনার যে সমস্ত অঞ্চলে অত্যাধিক শীত, আপনার উত্তরবঙ্গ ওই দিকের মানুষ সাধারণত এটা একটু বেশি পছন্দ করে। এটা হচ্ছে একটু ডিপ গ্রিন কালারের, কালচে সবুজ রঙের। এটাও ভালো একটা জাত, এটার গিট একটু পাতলা পাতলা হয়। মেইন শাখা বা মেইন ব্রাঞ্চ যেটা, সেটাতে একটু কম শসা ধরে এবং সাইড ব্রাঞ্চে বেশি শসা ধরে। তারপরে হচ্ছে আপনার জমিদারি একটা বীজ আছে, সবচেয়ে বেশি দামের, বাংলাদেশের মধ্যে যত শসার বীজ আছে তার মধ্যে সবচেয়ে বেশি দাম। এই যে কার্ডটা দেখতেছেন, একবারে বিয়ার, মানুষের বিয়ার কার্ডও মনে হয় এত সুন্দর থাকে না। হ্যাঁ, এই যে একটা প্যাকেট দেখতেছেন, এটার ভিতরে কিন্তু আরেকটা প্যাকেট আছে, যেটা খুললে আরেকটা প্যাকেট বের হবে। তো ভাবসাব দেখে বুঝতেছেন যে এটার আসলে কি অবস্থা। তো যেটা বলতেছিলাম, এটা হচ্ছে আপনার সবচেয়ে দামি শসার জাত। এটা মানে গত বছর চাষ করছিল যারা, তাদের অনেকের কাছে বেশ পছন্দের একটা জাত। আপনারা চাইলে এটাও চাষ করতে পারেন। এটা হচ্ছে আপনার নেদারল্যান্ডের, নেদারল্যান্ড থেকে আমদানি করে। এটা হচ্ছে মিরা সিডের, এই যে লেখা আছে মিরা সিড, রিকজন কোম্পানির। তো এটাও ভালো। এটার এই যে এখানে শসার যেমন কালার দেখতেছেন, এরকম যে সমস্ত এলাকায় খাটো এবং ডিপ গ্রিন কালারের শসার চাহিদা আছে, তারা এটা চাষ করতে পারেন। হ্যাঁ, প্যাকেজিং খুবই সুন্দর। আর সবার শেষে সিডর, সিডর নিয়ে আলোচনা করছি। এখানে টোটাল হচ্ছে আপনার 11টা প্যাকেট, হ্যাঁ 11টা জাত, এটা নিয়ে আলোচনা করা হলো। তো আমার মনে হয় না যে বাংলাদেশে আর কোনো বিখ্যাত জাত আছে। আরেকটা শসার জাত বাদ পড়ছে, এটার নাম আমি বলতে চাইতেছি না, যেহেতু আমরা ওইটা আনবো না। ওটাও মোটামুটি ভালো আছে, তবে আসলে এত শসা লাগে না। যারা শসা চাষ করবেন, এইখানে যে জাতগুলো আছে এগুলোর মধ্যে থেকে পছন্দ করলে আপনারা লাভবান হইতে পারবেন। হ্যাঁ, তো ভিডিও কেমন হলো আসলে জানি না। মাঝখানে এক আঙ্কেল আসছিল, আমাকে একটু ডাকাডাকি করলো, ডাক শোনা গেছে কিনা। তো যাই হোক, আপনাদের যদি কারো এই শসার বীজগুলো লাগে দেশের যে কোনো জায়গা থেকে, 120 টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। যাদের শসার বীজের প্রয়োজন তারা আমাদের 98 নম্বরে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্ডার করবেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা 72 ঘন্টার মধ্যেই ডেলিভারি পাবেন, হোম ডেলিভারি একেবারে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।